আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের দোয়া ও ভালোবাসায়। আজকে ভিডিওটা সকাল সকাল শুরু করলাম। আমার একটি মুরগির কতগুলো বাচ্চা হয়েছে। বাচ্চা নিয়ে মুরগিটা নাইমা গেছে। এখন আপনাদের মাঝে শেয়ার করি মুরগিগুলোকে। সবাই মাশাআল্লাহ বলবেন। একটা মুরগি প্রতিবন্ধী হয়েছে, পায়ে সমস্যা। আজকের দিনটি আমার অনেক ব্যস্ততায় যাবে, কারণ আজকে আমার মা চলে যাবে বাসায়, আমার ভাই নিতে আসবে। মুরগিগুলো দেখেন, সকাল সকাল কিছু কাপড় ধুয়ে রোদ দিলাম। আগে শুকনো কাপড়গুলো নিয়ে গেলাম। এখন ভিডিওটা দেখতে থাকুন আপনারা। আজকে রান্না বান্নার অনেক ঝামেলা আছে, সবাই আমার সাথেই থাকুন। সকালে উঠে আগে মুরগির মাংস আর গরুর মাংসগুলো আমি নামায়া পানিতে ভিজাইতে দিলাম বালতিতে। এখন আগে নাস্তা বানাবো, তারপরে রান্নার প্রিপারেশন নেব। তাহলে চলুন নাস্তা বানাই। রুটিগুলো বানায় রাখবো। আজকে আমার ভাই আসবো আর ভাইয়ের ছেলেরা আসবো আমার মাকে নিয়ে যেতে। তাই ভাবলাম একটু রান্না বান্না করে ওদেরকে খাওয়াই দিই। ভাইয়া বারবার না করছিল, আমি বলছি না কেন, আসেন। নাস্তা শেষ, আপনাদের ভাইয়াকে নাস্তা দিলাম। সবাই নাস্তা খেয়ে এখন আমি আসলাম দুপুরের রান্নার বসাইতে। সব আগে কাইটা কুইটা নিচ্ছি, এখন রান্না বসাই। আমি এক চুলায় মুরগিগুলো ভাইজার না এখন বসাবো গরুর মাংসটা আগে বসাই দিয়ে তারপরে মুরগি ভাজবো। যেভাবে গরুর মাংস রান্না করি প্রতিদিন রেগুলার, একইভাবে বসাইলাম আজকেও। আজকের মাংসগুলো অনেক সুন্দর, টাটকা। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম মশলার সাথে। পেঁয়াজটা ভাজা হলে এখন আদা রসুন দিয়ে দেব। আপনারা দেখতে থাকুন আমার রান্নাটা। একটু অসুস্থ ছিলাম তো, তাই অনেকদিন ভিডিও দিতে পারিনি। তাই শুক্রবারের ভিডিওটাই আজকে ছাড়বো। এই ভিডিওটা আমার শুক্রবারে ছিল। আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পরে আদা রসুন দিয়ে টমেটো কুচি দিয়ে দিছিলাম, সাথে লবণ দিছিলাম। আর অন্য একটা বাটির ভিতরে সব গুঁড়া মশলা একসাথে করে পানি দিয়ে পেস্ট বানিয়ে নিছিলাম। এখন দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষাবো। মশলাটা কষানো হলে মাংসগুলো দিয়ে দিব। আমার মার জন্য সবাই দোয়া করবেন। আমার মার আগে থেকে একটু ব্যথা কমে আসছে পায়ের। আমার পাও প্রচুর ব্যথা করে। পায়ের ব্যথার জন্য এই কয়েকদিন দাঁড়াইতে পারি নাই ঠিক মতন। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমি আপনাদের সবার জন্য অন্তর থেকে দোয়া করি। মাংসগুলো দিয়ে দিলাম। এখন মাংসগুলো একটু নেড়ে চেড়ে একটু কষাইতে দিব আরেক চুলে। আর এদিক দিয়ে আমি মুরগি রোস্টের জন্য মুরগিগুলো ভাইজা নিতেছি। বেশি ভাজবো না, অল্প অল্প ভাজবো। বেশি ভাজলে শক্ত হয়ে যায় মুরগিগুলো। অল্প করেই ভাজলাম। আমার প্রথমে কিছু মুরগি ভাজা হয়ে গেছে, উঠাই নিই, বাকিগুলা দেই। অল্প অল্প করে ভাজবো।
আমার মুরগি ভাজা শেষ। এখন মুরগি রোস্টের জন্য মশলা বানাই। প্রথমে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এলাচি দারচিনি সব দিয়ে দিলাম, তেজপাতা। এখন এগুলো ভাজা হইলে আদা রসুন দিব। এখন টমেটো দিয়ে দেব কিছু। টমেটো রোস্টের একটু টমেটোটা বেশি দিলাম। আমি রোস্টে কোনো সস দিই না, টমেটোটা কুচি করে একটু দেই, তারপর লবণ দিয়ে বেশি করে ভাজলে একবারে পেস্ট হয়ে যায় তেলের ভিতরেই, টমেটো সস লাগে না। আমি এইভাবেই রোস্ট রান্না করি রেগুলার ওয়ে। এখন দিয়ে দিব বাদাম বাটা। 3 রকমের বাদাম পেস্ট করে রাখছিলাম, ওই বাদাম বাটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দেব জিরা বাটা, কাঁচা জিরা বাটা। তারপরে দিয়ে দিছিলাম সাদা মশলা বাটা, রোস্টের মশলা বাটা ছিল ওইটা দিয়ে দিছিলাম। ওইটা দেওয়ার পরে একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষাইছিলাম। তারপরে মুরগি ভাজাগুলা দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে দুধ দিয়ে দেব। আর মশলাটা প্রায় কষানো হয়ে আসছে, তেল ভেসে গেছে। এখন দুধ দিয়ে দেব পরিমাণ মতো। দুধ দিয়ে ঢেকে দিলাম। আমার রোস্টটা হয়ে আসছে, কিছু কাঁচামরিচ দিলাম, আর এখন ঘি দিয়ে দিলাম। আজকে বেশি কিছু রান্না করতে পারিনি। গরুর মাংস, মুরগির রোস্ট, ইলিশ মাছ, তারপর হয়েছে শুটকি ভুনা, চাপা শুটকি দিয়ে পুঁই শাক দিয়ে একটা শুটকি ভুনা করছিলাম। আমার আম্মু অনেক পছন্দ করে শুটকি ভুনাটা, বিশেষ করে আমার মার জন্যই করা হয়েছে। আমার মা এই মাছ মাংস দিয়ে খাইতে পারে না। ইলিশ মাছটা বসাই দিলাম। ইলিশ মাছটা প্রায় হয়ে আসছে আমার, এখন কষানো হয়ে আসছে। এখন পানি দিয়ে দিলাম একটু। এখন বসাবো শুটকি ভুনাটা। চাপা শুটকি, তারপরে শুকনা মরিচ, তারপরে রসুন, 2টা পেঁয়াজ একসাথে ব্লেন্ড করে নিছি। তারপরে চুলার ভিতরে কড়াইতে কিছু পেঁয়াজ কুচি দিছি, দিয়া পেঁয়াজটা ভাজা হয়েছে পরে আমি ওই মশলাটা দিয়ে দিছি, আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিছি, দিয়ে এটা ভাজা ভাজা করছি। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার